আসসালামু আলাইকুম। লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো ময়দা এবং চিনি দিয়ে খুবই সহজ একটি রেসিপি। সেটা হচ্ছে ডোনাট বা তেলে ভাজা বনরুটি। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। যদি ময়দা না থাকে সেক্ষেত্রে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টের থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে, খেতে পারবেন না। তাই এগুলো মেপে নেবেন, ইচ্ছে মতো ঢেলে দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি চিনি 3.5 টেবিল চামচের মতো, কারণ মিষ্টিটা কিন্তু পারফেক্ট হওয়া যায় তবেই খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর দিচ্ছি তরল দুধ। আর এই দুধটা কিন্তু হালকা একটু গরম আছে, চাইলে পানি দিয়েও তৈরি করতে পারবেন, তবে পানিটাও কিন্তু হালকা গরম হতে হবে। তবে দুধ দিয়ে মেখে নিলে টেস্টটা খুব ভালো লাগে। মেখে নেওয়ার পরে এই পর্যায়ে দেখবেন যেটা হাতের সঙ্গে লেগে আসবে, তখন আবার অ্যাড করতে হবে 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পরে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আবার ভালো করে মেখে নেব, যাতে ভিতরে যত বাবলস রয়েছে যাতে সমস্ত বাবলস বেরিয়ে যায়। খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন গোল গোল শেপ করে নিতে হবে। আমি হাত দিয়ে ঠিক এইভাবে আগে গোল করে নিয়েছিলাম, তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। এই তো সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আঙ্গুরটাকে ময়দার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর এভাবে মাঝখানে ছিদ্র করে নিতে হবে। আসলে ডোনাট অনেকভাবেই তৈরি করা যায়, আমার কাছে এভাবেই সহজ মনে হয়েছে, তাই আপনাদের মাঝেও শেয়ার করেছি খুব সহজভাবেই। সবগুলোই এভাবে মাঝখানে ছিদ্র করে নিতে হবে। এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার এটাকে ভাজতে হবে। তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু দিতে হবে। বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে উপরে দ্রুতই কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। এটি উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নেব। এই তো আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলছি। একই তেলে আমার যে আরো কয়েকটা ছিল ডোনাট সেগুলো দিয়ে দিব। আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন কেমন চোখের সামনে কতটা ফুলে উঠছে। দেখুন এটি কিন্তু বেশ ফুলে উঠেছে। এক পাশটা ভাজা হয়ে গেলে আরেক পাশ খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। চাইলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খুবই সহজ রেসিপি, আর এটি বানাতেও কিন্তু বেশি উপকরণ লাগে না, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন, দেখবেন বাচ্চারা মজা করে খাবে। দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে এবং অনেক ফুলে উঠেছে। এগুলো আমি সব উঠিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভিতরেরটা। অল্প আঁচে ভাজলে ডোনাটের ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব নরম এবং তুলতুলে হয়। আমি যেভাবে বাসায় বানিয়ে থাকি আপনাদের মাঝে সেভাবে শেয়ার করার চেষ্টা করেছি, খুব সহজ এবং সিম্পল ভাবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল। আমার ফেসবুক পেজ